দাড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিয়ে আইসাই বলতেছে যে বিকাশ করা কোন নাম্বার দেন, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকুন লাগবো না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। পরে আমি বলছি যে দাড়িপাল্লা মার্কায় ভোট দিব, আমার বিকাশ নাম্বার দিয়ে আপনি কি করবেন, যারে খুশি তারে ভোট দিব। কয় না, দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, আপনি চলার মতন ব্যবস্থা করে দিয়ে থিয়ে যাম। পরে এই কথা বলার পরে আমি ঘরে গেছি, আর এই মুহূর্তে হেরা বাইরে গেছে। তারপর জিগাইছি যে আপনারা কোন গ্রাম থেকে আসছেন, কেউ বলে না, একজন বলে কি আমি কোনাবাড়ি থেকে আইছি, এই গ্রামেরই মেয়া, এই সাহসী তো বুড়সা বাড়াইছি, ভোট দিবাই না কে বইলা তর্ক করছে। আমার পাশে মানুষ আসছিল না, এই কারণে আমি কারো ডাকো বলছে যে আমার দাড়িপাল্লা আমার গায়ে একটা ভোট দিবেন, যদি মরণের কথা মরণের ভয় থাকে তাহলে দাড়িপাল্লা আমার গায়ে একটা ভোট দিবেন, আর একটা বিকাশ নাম্বার মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনি কি বলছেন? আমি বলছি যে বিকাশ নাম্বার দেখি ভোট দিব, আমরা মনে করুন যে যার যার ইচ্ছা মতো, আমরা বিকাশ নাম্বারের তো আমাদের প্রয়োজন নাই, বিকাশ নাম্বার দেখি করবেন। তারপর প্রশাসন আসছিল? হ্যাঁ, প্রশাসন আসছে। তারা এসে কি বলছে? তারা আইসা বলছে যে তারা আইসা এটা বইলা গেল, তাহলে আপনারা কি করছেন? স্যার আমরা কোনো কিছুই করে বলি নাই, এটার জন্য কি এটা আপনারা এই করে বিচার করে বুঝে বলছে যে দাড়িওয়ালা মার্কা ভোট দিবেন, আর নেগর জবানবন্দি আমরা চাই, দাড়িওয়ালা মার্কা ভোট দিবেন, তা বাদে মনে জানি কোনো দুনিয়ায় সুখ, এই কালেও সুখ। আনাকে মোরা অঙ্কের টাকা দিমু, আপনারা চলে বিধা খাওয়া যাবেন, বিকাশ নাম্বার দেন, ফোন নাম্বার দেন, ভোটার আইডি কার্ড দিন। বলতে মনে করেন 3 জন লোক আইছে, আইসা সেটা বলছে যে আপনাদের বিকাশ নাম্বার দেন আর আইডি কার্ডে ফটোকপি দেন, মোটা অঙ্কের টাকা দিব। যে মোটা অঙ্কের টাকা দামটা কি করবো, দানের ভোট দিয়ে তো কোনো কিছু পান নাই কিয়া, পরে মনে করেন যে ভেস্তে যাইতে পারবেন, ভোট দিয়ে কি করবেন। তারপরে আপনারা বিষয়টি কেমন করে নিছেন? আমরা বলতে আমরা কিছুই করি নাই কা, পরে আমার এক চাচা শ্বশুর আছে, হ্যাঁ জানাইছি, হ্যাঁ পরে মনে করেন তাগর তো খুঁজে পায় নাই কা, পরে প্রশাসনে ফোন দিছিল। তারা এসে কি বলছে? তারা এসে বলছে যে তোমরা দৈরা সেরা পরে ঘরে জানাইতা, আমরা যে কোনো একটা করতাম, তা তো আর পাই নাই খেতা করি। এখন তাদের আর পাচ্ছেন না? না না। আমরা গোপালপুর যখন কোনো একটার দিকে বসেছিলাম, তখন হঠাৎ করে একটা ফোন আসলো। ফোন আসার পরে মহিলারা বলতেছিল যে একদল 3 জন মানুষ বোরকা পরে ভোট চাচ্ছে। ভোট চাওয়ার কিভাবে ভোট চাচ্ছে? তারা বলছে যে আপনারা কি জান্নাতে যাইতে চান, যে তাহলে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। তারপর আবার বলছে যে আপনারা কি দুনিয়া এবং আখেরাতে সুখ চান, আপনাদের মোটা অঙ্কে টাকা দিব, এর বিনিময়ে আপনারা কি করবেন, আপনারা 12 তারিখে 12ই ফেব্রুয়ারিতে আপনারা জামাতকে দাড়িপাল্লায় ভোট দিবেন। এই এলাকার লোক অনেক নির্যাতিত এবং হতদরিদ্র, এইভাবে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে জামাতের দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তাদেরকে বলছে যে আপনারা কি আল্লাহকে দেখে ভয় পান, মরণ দেখে ভয় পান? মহিলারা স্বাভাবিক, তারা কোমলমতি মা বোন, তারা বলেছে হ্যাঁ ভয় তো পাই। তখন বলছে যে ভয়ের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আপনারা অনেক লাভবান হবেন, টাকাও পাবেন, জান্নাতও পাবেন, দুনিয়াও পাবেন। তাহলে কি করতে হবে? জামাতে একটি করে ভোট দিতে হবে। তখন মহিলারা তাকে পিছু ধাওয়া করেছে, আর ধরতে পারেননি। আমি এই মিডিয়ার মাধ্যমে, প্রশাসনে এসেছিল, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাচ্ছি